হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া ওভারব্রিজের নিচে এবং অবকাশের বিপরীত পাশে। তো এখানে ছাত্রছাত্রীরা যে আর্ট করছে, আলপনাগুলো করছে, এগুলো আমার ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। দেখছে গর্জিউটো কত সুন্দর করে আর্ট করছে, সবই কিন্তু ছাত্রছাত্রীদের ক্রেডিট। তো এই দেখেন আরো কত সুন্দর করে রাখছে। তো এখানেও অনেকগুলো আর্ট আছে, দেন কত সুন্দর করে আর্টগুলা করছে তারা। এবং বিপরীত পাশে বিপরীত পাশে দেখাও, এই যে বিপরীত পাশে কত সুন্দর করে পুরোটা জায়গা একবারে আর্ট করছে। তো এগুলো আজকে আমার ভিডিওর মাধ্যমে সবগুলো দেখাবো। এত সুন্দর আর্ট এই শহরে আমি আগে কখনো দেখিনি, যে কারো মন ছুঁয়ে যাবে এই আর্টগুলা দেখলে। দেন কত সুন্দর করে আর্ট করছে। আর এখানে লেখছে বুকের ভেতর দারুণ জোর, বুক পেতেছি গুলি কর। এখানে আর্ট করছে পানি লাগবে পানি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ছেলে মুগ্ধ ভাইয়ের যে পানিটা ছিল, পানি লাগবে কারো পানি, এই কথাটা কিন্তু এখনো প্রত্যেকটা ছাত্রছাত্রীর বুকে গেঁথে গেছে। আর এই কথাটা মনে হলে কিন্তু বুকটা দরপর করে ওঠে। আর আরো অনেকগুলো আর্ট আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া। আর এটা হচ্ছে একদম ওভারব্রিজের নিচে। আমি ওভারব্রিজ একটু দেখাইতেছি। এই যে আমার পিছনে নিচে ওভারব্রিজ, এই ওভারব্রিজের একবার নিচে ডান সাইডে আর অনেকে ছবি তুলতেছে, ভিডিও করতেছে এই আর্টগুলোতে। আর এখনো পর্যন্ত অনেকে আর্ট করতেছে, আমি দেখাইতেছি আপনাদের। এখনো কিন্তু আর্ট করা থামে নাই, তারা কিন্তু এখনো আর্ট করতেছে। আর এই থেকে পিছনে তারা কিন্তু এখনো আর্ট করতেছে। শুধু তারা নয়, আরো বিভিন্ন জায়গায় ব্রাহ্মণবাড়িয়া শহরের তারা আর্ট করতেছে। তারা আসলে এটা বোঝাতে চাইতেছে যে যারা যারা আন্দোলন করেছে তারা তাদের সাথে কি ঘটেছে সেগুলো নিয়ে কিন্তু তারা চিত্র রাখতেছে। এখানে লেখছে আঙ্কেল দরজা খুলেন। তো এরকম একটা ঘটনা কিন্তু আন্দোলনের সময় ঘটেছিল, যে ঘটনাটা ছাত্রছাত্রীরা একটা ভবনের ভিতরে ঢুকতে চাইছিল। তো ঢুকার সময় দরজা খুলে নাই। তারা আকুতি মিনতি করে বলছিল যে আঙ্কেল দরজাটা খুলেন, কিন্তু দরজাটা খুলে নাই। অনেক আর্ট দেখলাম চারপাশে, সব আর্ট থেকে আমার কাছে আর্টটা বেশি ভালো লাগছে। এই আর্টটা কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা, মানে সবগুলো উপজেলায় কিন্তু এখানে আছে। যেমন আমার বাড়ি হচ্ছে সরাইল থানা। দেখেন আমাদের সরাইলটা কোথায়, এই যে এটা আমাদের সরাইল। আসলে বিষয়টা খুবই ভালো লাগছে, আর ভালো লাগার মতো একটা বিষয়। যাই হোক, সব আপনারা যদি ব্রাহ্মণবাড়িয়া জেলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে এই বিষয়টা ভালো লাগবে, কারণ এখানে কিন্তু আপনার উপজেলার নামটা আছে। আমাদের দেশ কিন্তু অলরেডি স্বৈরাচার মুক্ত হয়ে গেছে এবং দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেছে। প্রায় 3-4 দিন হয়ে গেছে আমাদের স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে, কিন্তু অনেকগুলো ভাঙচুর এবং অপরিচ্ছন্ন হয়েছে আমাদের শহর। আর এগুলো কিন্তু নিষ্কাশনের জন্য ছাত্রছাত্রীরা কিন্তু অলওয়েজ কাজ করে যাচ্ছে। তো এই দেখেন আমার পিছনে তারা কিন্তু এখনো আর্ট করতেছে। আর আপনি ব্রাহ্মণবাড়িয়া শহরে আসলে কুমারশিলের মোড় থেকে কাউতলী পর্যন্ত রাস্তার দুপাশে এরকম সুন্দর সুন্দর আর্ট দেখতে পাবেন। আর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যে আর্টটা, এটি হচ্ছে ওই যে ওই সাইডে দেখেন মানুষ কিভাবে ভিড় করতেছে এখানে ছবি তোলার জন্য। একটু দেখাও, এই যে এখানে কিন্তু সবাই ভিড় করতেছে ছবি তোলার জন্য। আমি যে ওই জায়গার মধ্যে গিয়ে দাঁড়িয়ে ভিডিও করব ওই এরকম সময়টা পাইতেছি না, কিন্তু আমি একদম সাইড থেকে ভিডিওটা করতেছি। এই আর্টটা একটা, আর আর্টটা আমি আপনাদের দেখাইতেছি। এই সেই আর্ট কিংবা চিত্র, এটা কিন্তু পত্র পত্রিকায়, ফেসবুক, ইউটিউব, টিকটক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ইতিমধ্যে। সবাই এই চিত্রটার ভিডিও কিন্তু দেখতে পারতেছেন। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায়। আপনি চাইলে এখানে আসতে পারেন। অনেকক্ষণ পর সময় নিয়ে এই জায়গাটায় আসলাম। তো দেখেন এটা কিন্তু একটা প্রফেশনাল আর্ট। আর যারা এটা আর্ট করছে তারা কিন্তু সাধারণ ছাত্রছাত্রী না, তারা কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। হয়তো রংগুলা করছে সাধারণ ছাত্রছাত্রীরা। আর এটা আমাদের দেখা শুধু আমার না, সবার কাছে বেস্ট মনে হয়েছে এটা। আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে মীর মুগ্ধ, সে আন্দোলনের সময় ছাত্রছাত্রীদের পানি খাওয়াচ্ছিল। তাকেও কিন্তু স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী ছাড় দেয় নাই, তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। তাকে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রছাত্রীরা দেয়ালের মধ্যে তাকে অনুসরণ করে তাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানানোর জন্য এই চিত্রকর্মগুলো করে। এখানে আর্ট করতেছে আমার ছোট ভাই সমান, অবশ্যই ছোট ভাই। তো ভাই তুমি কোন কলেজে পড়াশোনা করো? আমি কলেজে পড়াশোনা করতেছি। কোন ইয়ার? ইন্টার ফার্স্ট ইয়ার মাত্র উঠছি। আচ্ছা ঠিক আছে। দেখেন এত কষ্ট করে, এত গরমের মধ্যে, কিছুক্ষণ আগে রোদ ছিল, রোদের মধ্যে কষ্ট করে সে কিন্তু আর্ট করতেছে। সে ব্রাহ্মণবাড়িয়া পুরো কলেজের ইন্টার ফার্স্ট ইয়ার। ভাই কোন ডিপার্টমেন্ট? মানবিক ডিপার্টমেন্ট থেকে। ভাই কিন্তু একটু দিকে আসো, এই আর্টগুলো কিন্তু ভাই করছে।
অনেক সুন্দর হয়েছে সামনে আমার আর্টগুলা। আরো দুইটাই আছে, আর দুইটা আর্ট আরো আছে। দুইটা, ওইটা। আর ভাইয়ের সাথে কিন্তু ভাইয়ের ফ্রেন্ডরাও এখানে আর্ট করতেছে, কাজ করতেছে। আর অনেক ভালো লাগছে তাদের এই উদ্যোগটা দেখে। ভাই এত কষ্ট করে ওদের মধ্যে আর্ট করতেছে, কেমন লাগতেছে? ভাই ভালো লাগতেছে, দেশে তো অনেক কাজ করতেছে, এটাই অনেক বড় কিছু। মানে এই আর্টগুলো আর কতদিন চলবে? আর্টগুলো যতদিন পর্যন্ত ব্রাউনদের প্রত্যেকটি দেওয়ালের মধ্যে ছাত্রদের হাতে ছোঁয়া না আসে ততদিন পর্যন্ত করবে আর কি। আমার আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আমি এই ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আর্টটা। তো আগামীকালকে আরেকটা ভিডিও দিব, ওই ভিডিওর মধ্যে পুরো আর্ট ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরো আর্টগুলা দেখানোর চেষ্টা করব। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উত্তম ব্রাহ্মণবাড়িয়া।